নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনায়। এক এমন জায়গা যেটা শুধু মন্দির নয়, এটা একটা স্থাপত্য বিস্ময়, একটা ধ্যান চিহ্ন আর একটা রহস্যময় আধ্যাত্মিক জ্যামিতি। আজ আমরা দেখব নবকৈলাস মন্দির, যাকে সবাই চেনে 108 শিব মন্দির নামে। এই মন্দিরটা দূর থেকে দেখলে মনে হবে যেন একটা বিশাল অক্ষমালা মাটির উপরে সাজানো। আর আসলেই তাই, এই পুরো কাঠামোটা তৈরি হয়েছে পুঁতির মালার মতো জ্যামিতিক বৃত্তে। বন্ধুরা, এখানে মোট 108টি মন্দির আছে। এর মধ্যে বাইরের বৃত্তে মোট 74টি মন্দির এবং ভিতরের বৃত্তে মোট 34টি মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরই আছে একটি করে শিবলিঙ্গ। ভেতরের বৃত্তের সব শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সদাশিবের প্রতীক। আর বাইরের বৃত্তে অর্ধেক কৃষ্ণবর্ণ, রুদ্রের প্রতীক, আর বাকি অর্ধেক শুভ্রবর্ণ। প্রতিটা মন্দিরেই তৈরি হয়েছে আটচালা স্থাপত্য রীতিতে। উচ্চতা প্রায় 20 ফুট, প্রস্থ 9.5 ফুট এবং সব মন্দির একে অপরের সঙ্গে যুক্ত। এখন দেয়ালের দিকে তাকান। এখানে খোদাই করা আছে রামায়ণ মহাভারতের নানা পর্ব, আর দেখা যায় রাজকীয় শিকার দৃশ্য। এই দেয়ালগুলো যেন পাথরে লেখা ইতিহাস। আর বৃত্তের বাইরে পশ্চিম দিকে আছে সেই বিশেষ মন্দিরটি, 109 নম্বর মন্দির, যার বর্তমান নাম জলেশ্বর মন্দির। আসলে এটি একটি কুয়ো, এবং এই কুয়োটিকে বলা হয় শিবের নিরাকার প্রতিমূর্তি। কেউ বলেন এটা পূজার জলের জন্য, আবার অনেকের বিশ্বাস এটাই শূন্য, অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। বন্ধুরা, নবকৈলাস মন্দির শুধু দেখার জায়গা নয়, এটা অনুভব করার জায়গা। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন। আর এমন ঐতিহাসিক জায়গা নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল পকেট হিস্ট্রিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব।